নমস্কার বন্ধুরা, অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 7টি বিশেষ স্ত্রীদের গুণ সম্পর্কে। সেই গুণগুলো যদি কোনো স্ত্রীর মধ্যে বিদ্যমান থাকে তাহলে তাদের স্বামীরা হন অত্যন্ত সৌভাগ্যবান। দেখুন, সংসারটা কিন্তু কারোর একার নয়, স্বামী স্ত্রীর উভয়েরই সংসার। এবং যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক রয়েছে সেই সংসার স্বর্গরাজ্যের মতো হয়ে থাকে। তাই স্বামী স্ত্রী উভয়কেই একে অপরের সাহায্য করা উচিত। এর ফলে সংসারের মধ্যে মাধুর্যতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। যাই হোক, যে গুণগুলি স্ত্রীর মধ্যে থাকলে স্বামীরা অত্যন্ত ভাগ্যবান হন, আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রথমেই একজন স্ত্রীর যে গুণ থাকা প্রয়োজন তা হলো মায়া ও মমতা। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, যে নারীর মায়া মমতা অত্যন্ত পরিমাণে রয়েছে সেই পরিবার কিন্তু সুখের হবেই। দেখুন, যে স্ত্রীরা দুঃখী, দরিদ্র, গরিব, অসহায়, দুস্থ মানুষদের সহায়তা করেন, দান করেন, যে স্ত্রীরা শিশুদের ভালোবাসেন, বয়স্ক ব্যক্তিদের সম্মান দেন, শ্রদ্ধা করেন, ধর্মের কাজেই নিজেদেরকে নিয়োজিত রাখেন, বিশেষ করে অত্যন্ত ঈশ্বরে বিশ্বাসী হন, এইরূপ স্ত্রীকে অ্যাজ এ লাইফ পার্টনার বা জীবন সঙ্গিনী পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের বিষয়। এক কথায়, এই বিশেষ গুণ কিন্তু যে নারীর মধ্যে আছে সেই নারীরা কিন্তু শাস্ত্রমতে উত্তম স্ত্রী হিসাবে বিবেচিত হয়। দ্বিতীয় যে বিশেষ গুণটির কথা বলবো তা হলো স্বামী এবং স্ত্রীর উভয়ের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং, সততা, বিশ্বাস থাকাটা কিন্তু একান্তই প্রয়োজন। যদি এগুলির মধ্যে একটিও না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরবে, সংসারে ভাঙন ধরবে এবং কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত ও নিবিড় হবে না। তাই যে সকল নারীর মধ্যে সততা, বিশ্বাস এবং স্বামীর প্রতি অগাধ ভালোবাসা বিদ্যমান থাকে সেই সব মহিলাদের জীবনে যেরকমই দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসুক না কেন, সমস্যা আসুক না কেন, তারা সমস্ত কিছুই খুব ভালো করে সামলে নিতে পারবেন এবং জীবনের যে কোনো ঝড়ঝাপটা থেকেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন এবং সেই পরিবারের সুখ ও শান্তি সর্বদাই বিরাজ করবে। দ্বিতীয়ত, একজন স্বামীর কাছে সবথেকে পছন্দের যে গুণটি প্রত্যেক স্ত্রীর মধ্যে থাকা প্রয়োজন তা হলো গৃহকর্মে নিপুণা। সুপ্রিয় বন্ধুরা, যেসব স্ত্রীরা গৃহের কাজকর্মে, রান্নার কাজে সুদক্ষ হন সেই পরিবারে কিন্তু সুখ শান্তি বিরাজ করে এবং সেই স্ত্রীরা অত্যন্ত স্বামীদের স্নেহ ভালোবাসা পান। তথা গৃহকর্মে পারদর্শী স্ত্রীদের কারণে সামাজিক স্তরেই বলুন বা পরিবারের মধ্যে তাদের স্বামীরা কিন্তু অত্যন্ত সম্মান লাভ করেন এবং স্বামীদের জীবন সুখী ও পরিপূর্ণ হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, এই বিষয়ে পরিষ্কার বর্ণিত রয়েছে বা পরিবারের মধ্যে যে কোনো স্ত্রীর যদি প্রাথমিক অবস্থায় এই বিষয়ে কোনো দক্ষতা না থাকে ধীরে ধীরে তাকে অবশ্যই গৃহকর্মে নিপুণ হওয়া প্রয়োজন। কারণ এই একটি বিষয়ের ওপর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নিবিড় হয় এবং পরিবারের মধ্যে ভাঙন ধরে না। একই সঙ্গে আরও অনেক কিছুই নির্ভর করে একজন স্ত্রীর এই গুণের কারণে। চতুর্থ যে গুণের কথা বলবো তা হলো যথার্থ শিক্ষা। এটা কোনো পুঁথিগত বিদ্যা নয়, এই শিক্ষা হলো সাংসারিক শিক্ষা এবং এই সাংসারিক শিক্ষার উপরে কিন্তু নির্ভর করে পরিবার সুখের হবে না দুঃখের হবে, পরিবার মধুর হবে না পরিবারে বিষাক্ত ভাবনা পোষণ হবে। যদি স্ত্রীর মধ্যে সংসারকে ধরে রাখার এই শিক্ষা থাকে সেই সংসারে কখনোই ফাটল ধরবে না। অর্থাৎ যে স্ত্রীরা স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন, স্বামীর পরিবারের সমস্ত রীতিনীতিকে আপ্রাণ চেষ্টা করেন মেনে চলার এবং স্বামীর পছন্দ ও অপছন্দ বিষয়গুলিকে অনুধাবন করার ক্ষমতা রাখেন এবং সর্বোপরি এক কথায় কখন কোন কথা বলতে হবে বা বলা উচিত
এবং কোন কথা বলা উচিত নয় এই বিষয়ে যদি তার সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে সেই পরিবার নিশ্চিত রূপে সর্বদাই উন্নতি পরিলক্ষিত হয়। পরিবারে সুখ শান্তি বিরাজ করে এবং স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মনোভাব তৈরি হয়। পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটি কিন্তু অনেক স্ত্রীর মধ্যেই থাকে না। দেখুন, স্ত্রী হয়তো গৃহকর্মে নিপুণা, কিন্তু এই একটি গুণ না থাকার কারণে সংসারে অশান্তি, দারিদ্রতা, সামাজিক স্তরে মানসম্মানহানি, পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা এগুলো কিন্তু শুরু হয়ে যায়। তা হলো মিষ্টভাষী। দেখুন বন্ধুরা, একজন স্ত্রী গৃহকর্মে নিপুণা হলেও যে স্ত্রীদের কণ্ঠস্বর বা বাক মধুর হয় না, মিষ্টভাষী হয় না, তারা কিন্তু কখনোই চরম সুখ প্রাপ্তি করে না। সেই ঘরে দেখবেন অশান্তি কিন্তু কোনো না কোনো কারণবশত লেগেই রয়েছে, একমাত্র মুখের শব্দের কারণে, বাক্যের কারণে। সুতরাং গৃহকর্মে নিপুণা হওয়ার পাশাপাশি স্ত্রীদের মিষ্টভাষী হওয়া প্রয়োজন বা উচিত। গরুর পুরাণে উল্লেখ রয়েছে, যে মহিলারা মিষ্টভাষী হন তারা কিন্তু বিশেষ গুণের অধিকারী হন এবং তাদের স্বামীরা হন অত্যন্ত সৌভাগ্যবান। জীবনে এরা সব দিক থেকে সুখ লাভ করেন। একথা সত্য যে পরিবারে অশান্তি বেশিরভাগ দুটো কারণে হয়ে থাকে। একটা হলো আমাদের বাক্যের জন্য ভুল জায়গায় ভুল কথা বলি, কটূক্তি করি, যার ফলে কিন্তু গৃহে অশান্তি তৈরি হয়। আর দ্বিতীয় হচ্ছে অর্থের কারণে। মূলত এই দুটি কারণেই কিন্তু আমাদের গৃহে অশান্তির সৃষ্টি হয়। সুতরাং যদি পরিবারে অশান্তি কম করতে হয়, তাহলে কিন্তু অর্থ এবং নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত প্রয়োজন। ষষ্ঠ বিষয়টি হলো, এই গুণটি কিন্তু প্রত্যেকটি স্ত্রীর থাকা উচিত। সেটি হলো নিজের অনুভূতি প্রকাশ করা। আজ্ঞে হ্যাঁ, আপনি একেবারেই ঠিক শুনছেন। আপনি দুঃখ পান কিংবা সুখে থাকুন, যে কোনো অবস্থাতেই নিজের অনুভূতি প্রকাশ করা জরুরি। আর আপনি যখন কারো জীবনসঙ্গী, তখন নিজের অনুভূতিগুলো নিজের কাছের মানুষের কাছে প্রকাশ করা অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার অনুভূতিগুলি আপনার স্বামীর কাছে প্রকাশ করতে না পারেন, তবে সে হয়তো আপনার সম্পর্কে ভুল ধারণা মনে পোষণ করতে পারেন। তাই অনুভূতি যাই থাকুক, তা সর্বদাই ধীর স্থিরভাবে স্বামীর কাছে প্রকাশ করুন। সপ্তম ও সর্বশেষ যে গুণটির কথা বলবো তা হলো, একজন স্ত্রীর সর্বদাই উচিত স্বামীকে যথাযথ গুরুত্ব দেওয়া। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার বলা হয়েছে, যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন, সেই স্ত্রীরা অত্যন্ত সৌভাগ্যবান হন। তবে স্বামীরা যদি কোথাও ভুল কাজ করেন, সেক্ষেত্রে একজন স্ত্রীর পরম কর্তব্য হলো ধীর স্থিরভাবে শান্ত স্বরে স্বামীর কাছে নিজের বক্তব্য বা স্বামী যেটি ভুল করেছে সেটি ধরিয়ে দেওয়া। কখনোই চিৎকার চেঁচামেচি করে নয়। শান্ত মনে শান্ত চিত্তে আপনারা যদি স্বামীর ভুলটিকে ধরিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের পরিবারে অশান্তি কম আসবে এবং মানসিকতা এবং শারীরিক দিক থেকে আপনারা কিন্তু সুস্থ থাকবেন। একই সঙ্গে আপনাদেরকেও আরও একটি বিষয় জানিয়ে রাখি, স্বামীর পছন্দের রান্নাবান্না করে তাকে খাওয়ানো, তার খোঁজ খবর রাখা, এই সমস্ত কিছুই একজন স্ত্রীকে অন্যদের থেকে পৃথক করে তোলে। এই কারণেই প্রবাদে হয়তো এই বিষয়ে উল্লেখ পাওয়া যায় যে সংসার সুখের হয় রমণীর গুণে। যাই হোক, শাস্ত্রে বর্ণিত এই সমস্ত গুণগুলি সম্পর্কে আপনাদের কি অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।